কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আসলেন উজানির জমিনে। এই উজানির জমিনে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আসার পর হিন্দুদের থেকে জমিন খরিদ করিলেন, কিনিয়া জঙ্গলি এলাকা জঙ্গল পরিষ্কার করতেছেন, মুরিদেরাও জঙ্গল পরিষ্কার করতেছেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি লেগে গেল। মাঝখানে দেখলো একটা পুরনো গম্বুজ, এখনো গম্বুজটা আছে। গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চারে দুধ পান করাইতেছেন। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি গম্বুজের কাছে চলে গেলেন। গম্বুজের কাছে গিয়ে এবার বাঘের সাথে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথা কয়, বলেন আল্লাহু আকবার। বাঘের সাথে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথা কয়, ওরে বাঘ, এখানে আদম সন্তান নবীর উম্মত বসবাস করবে, তুমি এখান থেকে চলে যাও। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চাদের কিনিয়া যাইতে দেরি করলেন না। কিভাবে সম্ভব? ওরে মালিক যদি চায় সব সম্ভব। অসম্ভবকে সম্ভব করার হলো কাজ হলো আমার আল্লাহ পাকের। কেন সম্ভব? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ামুখী ছিলেন না। তিনার ধ্যান, তিনার খেয়াল কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইন কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। करता वकुल मी कुली हर सुबह शाम, मीरो साना दरस्ते तू वसलाम काम। এরা জিংলাতুনের মুসলমান, এ যুবক ভাই, দুনিয়াতে কয়দিন বাঁচবা বলো? মালাকুল মউত কিন্তু আসবেই আসবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। প্রত্যেকটা মানুষ মরে যাবে, জিন মরে যাবে, হাইওয়ানের নাতে কেউ থাকবে না। মরতে হবে, মরতেও হবে। তবে মরণটা কখন হবে আমাদের কারো জানা নাই। তবে যেহেতু আমাদের মরণটা কারো জানা নাই, এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতির দল, তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো অপরাধী লোক কেউ নাই। তোমার হাবিব বলছেন, এক যারা পরিবার গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। यहाँ हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने रोज़े महशरों के जवाब है मुस्तफ़ा की सामने। अल्हम्दुलिल्लाह। जिंगलातुली दारुल फलाह इस्लामिया माद्रासा হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত মুরব্বিয়ানে করম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, কলিজার টুকরা, ছোট স্নেহের ছোট বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নিজ নিজ জায়গায় অবস্থানরত শ্রদ্ধা ও মা বোনেরা, মহান আলিশানের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যবা দান করেছেন, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আসবার মতো, কোরআন ও হাদিস থেকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর পরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমি আপনাদের সামনে কোরআন কারিমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসের আলোকে আল্লাহর কাছে তৌফিক চাই, আমি অদমের জবান থেকে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, যেগুলো আপনাদের দরকার, আপনাদের সকলেরই প্রয়োজন, আমারও প্রয়োজন। আমলের নিয়তে শোনা, আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এলোপাতকারী কোনো আলোচনা হবে না, মুখতাসের আকারে কথা হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের মধ্যে বান্দিকে তওবা করার আহ্বান করেছেন আমার আল্লাহ। হে বান্দা বান্দি, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, আসো আমার প্রতি ফিরে আসো, তওবা করো। তবে এমন তওবা করো, খাঁটি তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমাদের শুধু গুনার গুনাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের শুধু গুনাহ গুনাহ গুনাহ। নবী রাসূলদের শুধু গুনাহ নাই, এরপরে নবী রাসূলগণ আল্লাহর কাছে কান্না করতেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, বেশি বেশি সালাত আদায় করতেন। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল ইয়াওমা আকসারু মিন ৭০ মাররা। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ৭০ বারের চাইতে বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার পড়তেন বলেন, কয়বার? নবীজি যদি ৭০ বার, অন্য রাওয়াতে আসছে ১০০ বার আল্লাহ রাসূল তওবা করতেন।
আল্লাহর নবীজি যদি 70 বার তার চেয়ে বেশি 100 বার তওবা করতে পারে, তাইলে আমাদের কি পরিমাণ তওবা করা দরকার আছে? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো সুযোগ আছে, ফিরিয়ে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান। বান্দা বান্দি যত অপরাধ করে না কেন, আল্লাহ তাআলা এখনো সুযোগ রেখেছেন তওবা কবুলের। এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে বান্দা বান্দি তওবা করবি, তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা সময় যদি বান্দা বান্দি তওবা করি, এই দুই সময় তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। একটা হলো বাদাল গরগরা, মৃত্যুর সময় যদি বান্দা তওবা করে, ওই সময় তওবা করলে তওবা কবুল হবে না। বান্দার যখন গরগরানি চলে আসবে, ওই সময় যখন মালাকুল মউত বান্দা দেখবে, ওই সময় যদি বান্দা তওবা করে, বান্দার তওবা কবুল করা হবে না। আমরা সবাই জানি এই দুনিয়াতে বড় 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 জালেম ছিলেন। ফেরাউনের নাম আমরা সবাই জানি। এই ফেরাউন মূসা নবীকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক আঘাত করেছেন, মূসার কওমদেরকে অনেক জুলুম করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ পাকের পাকড়াও ধরে আসলেন। আল্লাহ পাকের ধরা, আল্লাহ পাকের পানিশমেন্ট শুরু হয়ে গেল। মূসা নবী দাওয়াত পৌঁছাইলেন, এ ফেরাউন, কালিমার দাওয়াত গ্রহণ কর, তাওহীদ মান, আল্লাহকে বিশ্বাস কর, আমি নবীকে নবী হিসাবে মান। ফেরাউন মানতে রাজি না। ফেরাউন না মানিয়া আল্লাহর বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিলেন, নিজে খোদাই দাবি করলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাকের পাকড়াও ধরা শুরু হয়ে গেল। উলামায়ে কেরাম মানুষকে বুঝায়, হাতে ধরে পায়ে ধরে, বাবা আসো। উলামায়ে কেরাম মানুষকে বুঝায়া বুঝায়া দিনের দাওয়াত পৌঁছায়। উল্টা পথে চলো না, আল্লাহর পথে চলো, এক আল্লাহকে মানো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো। এরপরও মানুষ মানতে রাজি না, বোঝে না। আল্লাহ পাকের ভয় নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই। ফেরাউনকে দাওয়াত দেওয়া হলো, ফেরাউন দাওয়াত গ্রহণ করেন না। আল্লাহ পাক লোহিত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে যখন মারতেছেন, ফেরাউন একবার পানির নিচে যায়, আবার উপরে উঠে। শেষ পর্যন্ত ফেরাউন ফুলকুল না পেয়ে বলেন, আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। তখন আল্লাহ তাআলা ডেকে বললেন, এখন আর মুসলমান বললে কোনো লাভ হবে না, তোমার সময় শেষ হয়ে গেছে, কোনো লাভ নাই। কারণ বহু সময় 400 বছর তোমাকে আমি আল্লাহ হায়াত দিলাম। এই 400 বছরের মধ্যে একদিন ফেরাউনের কোনো জ্বরও হয় নাই, কোনো ঠান্ডাও লাগে নাই। বরঞ্চ একটা ফকিন্নির পোলা ছিল, আল্লাহ ধরিয়া ধরিয়া রাজা বানায় দিল। কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে বসিয়া আল্লাহর বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিলেন। এ ফেরাউন, আমার
আমি মাওলার মতো দয়ালু কেউ নাই। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় রহমান। এই 400 বছর আমি রবকে রব বলে মানতে পারো নাই। এই 400 বছরের মধ্যে একদিন যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, তারে ফেরাও আমি রবকে রব হিসাবে মানতাম, আমি আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিতাম। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। আল্লাহর মতো রহমান কেউ নাই। যারা দুনিয়া চায়, যারা দুনিয়া চায় দুনিয়া পাওয়া যায়, যারা আখিরাত চায় আখিরাত পেয়ে যায়। এই দুনিয়ার জমিনের ভিতরে বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যারা উজানি মাহফিলে গেছেন তারা বলতে পারেন কি খেলা আল্লাহর ওলি জুলাইয়া দিয়ে গেল রে বাবা। এখনো কত মানুষ যায় ওই আল্লাহর ওলির কবরে গিয়া কবর জিয়ারত করে। মানুষগুলা কবরের মধ্যে দাঁড়া দাঁড়া কান্না করে আল্লাহর জন্য দোয়া করে। এই বাংলার জমিনে দেখলাম তাকাইয়া কত বড় বড় রাজনীতিবিদরা মারা গেল, দুনিয়া ছাইরা চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেল, একটা মানুষ কবর জিয়ারত করার জন্য যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালার এমন ছিল, দুনিয়ামুখী ছিল না। কিভাবে আল্লাহকে পাওয়া যায়? উজানির জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। দুনিয়া চায় না, একমাত্র আল্লাহকে কিভাবে পাওয়া যায়। রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। বাবার কোটি কোটি টাকা ছিল, সব টাকাকে বাদ দিয়া সম্পদের মা করেন নাই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। দ্বীন শিকার জন্য, হাদিস শিকার জন্য, আল্লাহর কোরআন শিকার জন্য চলে গেলেন ভারতের জমিনে। ওখানে গেলেন, জওয়ান পরে আল্লাহর ওলি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনকে হাফজ করলেন, কারিয়ানা পড়লেন। আল্লাহর ওলি এবার দাওরা পাস করলেন। রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির হাতের সাথে হাত মিলায় দিলেন, আল্লাহর ওলির সহবতে লেগে গেলেন। ওখান থেকে চলে গেল মক্কার জমিনে। মক্কার জমিনে গিয়ে আল্লাহর ওলির সময় কাটায়। মক্কার পাশে একটা মসজিদে আল্লাহর ওলি খতিব ইমাম নামাজ আদায় করেন। আল্লাহর ওলি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত এত সুন্দর, আরবের লোকেরাই তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। মক্কারি একটি মেয়েকে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সাথে বিবাহ করায় দিলেন। দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ও ইব্রাহিম মক্কায় আর থাকা লাগবে না, আসো বাংলার জমিনে আসিয়া কালিমার খাদমত কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চিঠি পাইয়া কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আসলেন উজানির জমিনে। এই উজানির জমিনে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আসার পর হিন্দুদের থেকে জমিন খরিদ করিলেন, কিনিলেন। কিনিয়া জঙ্গলি এলাকা, জঙ্গল পরিষ্কার করতেছেন।
মুরিদেরা জঙ্গল পরিষ্কার করতেছেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি লেগে গেল। মাঝখানে দেখলো একটা পুরনো গম্বুজ, এখনো গম্বুজটা আছে। গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চারে দুধ পান করাইতেছেন। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি গম্বুজের কাছে চলে গেলেন। গম্বুজের কাছে গিয়ে এবার বাঘের সাথে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথা কয়, বলেন আল্লাহু আকবার। বাঘের সাথে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথা কয়, ওরে বাঘ, এখানে আদম সন্তান নবীর উম্মত বসবাস করবে, তুমি এখান থেকে চলে যাও। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চাদের কিনিয়া যাইতে দেরি করলেন না। কিভাবে সম্ভব? ওরে মালিক যদি চান সব সম্ভব। অসম্ভবকে সম্ভব করার হলো কাজ হলো আমার আল্লাহ পাকের। কেন সম্ভব? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ামুখী ছিলেন না। তিনার ধ্যান, তিনার খেয়াল কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইন কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই করতা ওয়া কুল মি কুলি হর সুবহ শাম মিরসানা দেরস্তে তু আসলাম কাম। এরা জিংলাতুনের মুসলমান, এ যুবক ভাই, দুনিয়াতে কয়দিন বাঁচবা বলো? মালাকুল মউত কিন্তু আসবেই আসবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। প্রত্যেকটা মানুষ মরে যাবে, জিন মরে যাবে, হাইওয়ানের নাতে কেউ থাকবে না। মরতে হবে, মরতেও হবে। তবে মরণটা কখন হবে আমাদের কারো জানা নাই। তবে যেহেতু আমাদের মরণটা কারো জানা নাই, এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতির দল, তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো অপরাধী লোক কেউ নাই। তোমার হাবিব বলছেন, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। তোমার হাবিব বলেছেন, কবরের ময়দানে নাফরমান অবস্থায় মরলে কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। একটা নয়, দুইটা নয়, 1 থেকে 99টা শাপ দেওয়া হবে। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমার গুনাহের খবর আমি জানি, আর কেউ জানে না। আয় আল্লাহ, হাতের দ্বারা কত গুনাহ করলাম,
জীবনে বড় অপরাধী, আমার মতো অপরাধী কেউ নাই। চোখের সামনে কত মানুষ দেখলাম বিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে গেল। কত মা বাবা দুনিয়াতে ছিল, ওরে মা বাবার কবরের মধ্যে নামাইছে, মাটির বিছানায় শোয়ায় দিছে। কারণ ভাই ছিল, ভাইকে কবরে নামা দিল। আয় আল্লাহ, একদিন তো আমারও কবরের ময়দানে যাওয়া লাগবে, আমার উপায় নাই। আয় আল্লাহ, আপনার কাছে তওবা করি, আর জীবনে গুনাহ করব না, গুনাহের কাছেও যাব না। এরে যুবক ভাই, কয়দিন বাঁচবা বলো? আজরাইল তো আসবে, আসবে, মালাকুল মউত আসবে। ওরে নাফরমান অবস্থায় যদি মরিয়া যাও, মায়ার নবী বলেন নাফরমান অবস্থায় মরলে তোমার উপায়টা কি হবে রে উম্মত? ইব্রাহিম নবী ইব্রাহিম নবী আজরাইলকে ডেকে বললেন, ও ভাই আজরাইল, তোমার নাফরমানের সুরত, কিভাবে তুমি নাফরমানের জানটা কবজ করো, একটু আমাকে একটু দেখাও। আজরাইল ডেকে বললেন, ও আল্লাহর খলিলুল্লাহ, আপনি দেখে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী ডেকে বললেন, না পারবো। ইমামে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইব্রাহিম নবী দেখার স্বাদ, নাফরমানের জানটা কিভাবে কবজ করেন। ইব্রাহিম নবী এবার তাকাইলেন, আজরাইলের দিকে যখন তাকাইলেন, ঠিক এমন অবস্থায় ইব্রাহিম নবী একটা চিৎকার দিয়েছেন। চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মাথার মধ্যে পানি ঢাললেন। জ্ঞান যখন ফিরে আসলো, ঠিক এমন সময় আজরাইল ডেকে বললেন, ও আল্লাহর খলিলুল্লাহ, আগেই তো বলেছি আপনি দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিয়েছেন, আল্লাহ। কবরের আযাবের প্রয়োজন নাই, জাহান্নামের আগুনের প্রয়োজন নাই। এই যে আজরাইলের নাফরমানের জানটা কবজ করে যে সুরত, এই সুরতে হালত যদি নাফরমান দেখে কিয়ামত পর্যন্ত আযাবে থাকবেন। এর আল্লাহর গোলাম আযাব সহ্য করতে পারবা না, কবরের আযাব সহ্য করতে পারবা না, কেমনে থাকবা অন্ধকার কবরই। এই জন্য এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, আর বলো মালিক গুনাহ হয়ে গেছে, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন।